হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি একটা ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ওরিও বিস্কুট নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি 120 গ্রাম করে। আপনারা চাইলে যে কোনো বিস্কুট দিয়েই এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। এখন আমি এই বিস্কুটের মাঝে যে ক্রিমটা থাকে সেটাকে আলাদা করে নিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে আলাদা করে নিব। আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে গুঁড়া করে নিব। এটা খেতে খুবই মজা। গুঁড়া করা হয়ে গিয়েছে। এটা চাইলে যে কোনো প্যাকেটের মধ্যে ভরে আপনারা কোনো শক্ত কিছুর সাহায্যে এটাকে গুঁড়া করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিব 50 গ্রামের মতো গলানো বাটার। চাইলে এখানে ঘিও দিতে পারেন। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি যেটায় সেট করব সেটা একটু বাটার ব্রাশ করে নিব। যে কোনো ডিশেই আপনারা এটাকে সেট করতে পারবেন। চতুর্দিকেও আমি বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি সমান করে। এখন আমি একটা গ্লাসের সাহায্যে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। এটা রেডি। এখন আমি পরবর্তী কাজগুলো করে নিব। আমি যে ওরিওর থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে কুসুম গরম দুধ। ভালো করে মিক্স করে নিচ্ছি। সবাই একটা লাইক দিয়ে দিবেন। এটাও রেডি। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে দুধ। এটা ঠান্ডা দুধ, রুম টেম্পারেচারের দুধ। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটাকেও আমি মিক্স করে নিচ্ছি। আসলে রেডি করে রাখলে সব কিছু রান্না করার সময় কাজটা সহজ হয়। এটাও মিক্স করা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণে তরল দুধ। দুধটাকে আমি একটু জাল দিয়ে নিব 4-5টা বলক আসা পর্যন্ত। তাহলে কি হবে, এর স্বাদ অনেক বেড়ে যায়। দুধটা যখন কুসুম গরম হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। যদি আপনারা এটা দিতে না চান নাও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে স্বাদ আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। কয়েক ফোঁটা দিলেও হবে, চোখের আন্দাজে। দিয়ে দিচ্ছি ওরিওর যে ক্রিম আমি গুলে রেখেছিলাম সেই ক্রিম।
এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। এখানে মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন, মিষ্টিটা চেক করে নিতে পারেন গলে যাওয়ার পরে। এখন আমি দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার। এটাকে দেওয়ার আগে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন, কারণ এটা জমাট বেঁধে থাকে। এখন আমি এটা দিচ্ছি আর দ্রুত নেড়ে চেড়ে দিচ্ছি। এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি নামানোর পরেও এটাকে কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে কি হবে, সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব হবে। এখন আমি ওরিওর সেই যে সেট করে রেখেছি তার উপরে দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে সমান করে চতুর্দিকে দিয়ে দিচ্ছি। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে পানি। এর মধ্যে আমি দিয়ে দিব স্ট্রবেরি ফ্লেভারের জেলি পাউডার। আপনারা যে কোনো ফ্লেভারেরই দিতে পারেন। এর মধ্যে এই ধরনের পাউডার থাকে এই প্যাকেটে। পানিটা ফুটে ওঠার পরে আমি প্যাকেটের সবটুকু পাউডার দিয়ে দিচ্ছি। যখন দেখবেন পাউডারটা সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে, গলে গিয়েছে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এবং আমি যে সেট করে রেখেছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার জমাট বেঁধে যাবে। এখন আর এটাকে ধরবো না, এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 4 ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 4 ঘন্টা পরে। এটা আসলে ফ্রিজে একদিন রেখে খেলে অনেক বেশি মজা হয়। আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, দিয়ে দিচ্ছি নারিকেল, ওই যে শুকনা নারিকেলের ভুসি কিনতে পাওয়া যায় সেটা, দিয়ে দিচ্ছি কিছু চেরি। আসলে ডেকোরেশনটা যে যার পছন্দ মতো করতে পারেন, না করলেও অসুবিধা নাই। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি কেটে দেখাচ্ছি। এটা ফ্রিজে রেখে 1 দিন বা 2 দিন পর খেলে আরও বেশি মজা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।